হাসিনা সরকারের তথ্য জালিয়াতি ও লুটপাতের ক্ষত স্পষ্ট হচ্ছে দেশের আর্থিক খাতে। রেকর্ড খেলাপি ঋণের ভারে এখন ভঙ্গুর ব্যাংক খাত। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ ছাড়িয়েছে 6,44,000 কোটি টাকা, যা এ সময় বিতরণ করা ঋণের 35.73%। হিসেব হালনাগাদ করায় গেল 9 মাসে যা বেড়েছে দ্বিগুণ। মাসুম মিয়ার প্রতিবেদন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেরিয়ে আসতে থাকে আর্থিক খাতের অনিয়মের একের পর এক থলের বিড়াল। আওয়ামী লীগ আমলের তথ্য জালিয়াতির হিসাব নিকাশ হালনাগাদ করায় যা স্পষ্ট হচ্ছে খেলাপি ঋণের চিত্রে। সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন ব্যবসায়ী গ্রুপগুলোর ঋণ ও বিনিয়োগের নামে লুটে নেওয়া অর্থ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দেশের আর্থিক খাতে। প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের ভারে চাপের মুখে দেশের পুরো ব্যাংক খাত। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2025 সালের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় 6.5 লাখ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল 6,08,000 কোটি। আর গেল বছরের ডিসেম্বর শেষে তা ছিল 3.5 লাখ কোটি টাকা। অর্থাৎ মাত্র 9 মাসে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে প্রায় দ্বিগুণ। ঋণের যে আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে, যেগুলো এর আগে আমাদের করা হয়নি। তো এটাতে আমরা প্রকৃত চিত্র কিছু বেরিয়ে এসছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এইটা একটা, এবং এর মধ্যে আমরা আবার আন্তর্জাতিক সর্বোত্তম নীতিতে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি, যেটা হচ্ছে এই পলিসির ইফেক্টটাও এখানের মধ্যে আছে, যার ফলে এই সব মিলিয়ে আমাদের যে এই ঋণ শ্রেণীকরণের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাত বিতরণ করেছে 18 লাখ কোটি টাকার বেশি। হিসেবে দেখা যায় এই সময় বিতরণ করা ঋণের প্রায় 36% খেলাপিতে রূপান্তরিত হয়েছে। এছাড়া এই সময় ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 3,44,000 কোটি, যা আগের প্রান্তিক থেকে বেড়েছে 24,500 কোটি টাকা। লোনের অর্থ ব্যাংকে ফিরে না আসা, যদি আমি ফিরে না আসে তাহলে তো আমি এটাকে আবার নতুনভাবে লোনেবল করতে পারি না। আর যেহেতু এই টাকাটা অর্থনীতিতে ইফেক্টিভলি কাজ করতে পারে না, যেটা পুরো অর্থনীতির জন্য আসলে এটা ক্ষতির কারণ হয়। যে এটার যদি অর্থনীতিতে চলমান থাকতো, তাহলে যে ধরনের উৎপাদন, যে গ্রোথে এইটা কাজে লাগতো, সেই পরিমাণ গ্রোথ এইটা থেকে বঞ্চিত হয়। তবে প্রভিশন ও সুদ বাদ দিলে সেপ্টেম্বর শেষে নিট খেলাপি 4,15,000 কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।